বেশি বেশি করে কমেন্ট করুন, যার কমেন্টে বেশি বেশি লাভ রিঅ্যাক্ট করবে তার জন্য থাকছে মিলানির একটা ফাউন্ডেশন অ্যান্ড কনসিলার, যেটা হচ্ছে আজকে আমি ইউজ করেছি। হ্যালো এভরিওয়ান, আমি রিদি শপ থেকে আজকে চলে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও নিয়ে। তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব কুইক একটা মেকআপ, যেটা একদম আপনাদের জন্য ইজি হবে। যারা মেকআপ টিউটোরিয়াল চান তাদের জন্য। আমি খুব একটা বেশি একটা মেকআপ পারি না, বাট তারপরে আমি চেষ্টা করব আমি যখন কাজে বের হই তখন যে মেকআপটা আমি করে বের হই, যেভাবে আমি মেকআপ করে বের হই সেভাবেই সে প্রসেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিব, এবং আপনাদের আশা করি সবার ভালো লাগবে এবং আপনারাও এরকম হচ্ছে কুইক মেকআপ করে কিন্তু বাসার বাইরে বের হতে পারবেন। সো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে, আমার স্কিনটা কিন্তু অনেক বেশি ড্রাই এবং অনেক রকম অ্যাকনি প্রবলেম আছে, কারণ আমার প্রতিদিনই মেকআপ করার লাগে, লাইভ থাকে, ফটোশ্যুটস থাকে, হোস্টিংয়ের প্রোগ্রাম থাকে, ইভেন্ট থাকে। সো প্রতিদিন মেকআপ করতে হয় অ্যান্ড স্কিন একদম অনেক বেশি ড্রাই হয়ে গেছে এবং এখন কিন্তু উইন্টার চলছে। সো সেই কারণে আমি আমার মেকআপ করার আগে আমি স্কিনে একটা ইউজফুল একটা প্রোডাক্ট হচ্ছে ইউজ করি, সেটা হচ্ছে মাস্ক স্টিক, গ্রিন মাস্ক স্টিক। এটা কিন্তু খুবই একটা ইউজফুল প্রোডাক্ট। এটা আমি হচ্ছে 5 মিনিট আগে আমার পুরো ফেসে দিয়ে রাখবো, দেন হচ্ছে আমি এটাকে ওয়াশ করব। ওয়াশ করে আমি আমার মেকআপটা হচ্ছে পুরোটা হচ্ছে মুখে, আমার ফেসে হচ্ছে অ্যাপ্লাই করব। সো আমি একটু আমার স্কিনে এটাকে পুরোটাতে অ্যাপ্লাই করছি। সো এটাকে আমি একদম আমার মুখে হচ্ছে পুরোটাতে এরকম করে হচ্ছে সুন্দর করে ম্যাসাজ করে নেব এবং এটাকে আমি 5 মিনিট হচ্ছে রেখে দিব। সো আমি এটা পুরোটা হচ্ছে আমার স্কিনে ইউজ করে নিলাম অ্যান্ড এটা আমি জাস্ট এখন যখন ওয়াশ করব তখনই আপনারা বুঝতে পারবেন যে কত ফ্রেশ অ্যান্ড একটা খুব সুন্দর একটা লুক চলে আসবে। এরপরে আমি যেটা করব, 5 মিনিট হয়ে গেলে আমি এটাকে হচ্ছে ওয়াশ করে ফেলবো। আমার স্কিন কত ফ্রেশ লাগছে, আমি জাস্ট হচ্ছে ওয়াশ করেই কিন্তু আপনাদের সামনে চলে আসলাম। খুবই সুন্দর একটা প্রোডাক্ট, গ্রিন মাস্ক স্টিক। এটা কিন্তু আপনারা শুধু যে মেকআপের জন্য শুধু তা নয়, আপনারা যখন হচ্ছে ফ্রি থাকেন, ফ্রি টাইমেও কিন্তু আপনারা এটা ইউজ করতে পারেন। আমার স্কিন কিন্তু অনেক বেশি ড্রাই অ্যান্ড আপনারা দেখুন আমি কিন্তু মেকআপ একদম প্রথম থেকে লাইক ভিডিওটা যখন স্টার্ট করেছি তখন থেকে কিন্তু আমার স্কিনটা যেরকম আছে সেরকম নিয়ে কিন্তু আপনাদের সামনে চলে এসেছি। অ্যান্ড আমি মাস্কটা ইউজ করে আপনাদের সামনে আসলাম, স্কিন এত বেশি সফট হয়ে গিয়েছে আমার, তার সাথে হচ্ছে একদম একটা হোয়াইটনিং একটা টোন চলে এসেছে আমার। গ্রিন মাস্ক স্টিক, এটা হচ্ছে মিলানো কোম্পানির, একদমই অরিজিনাল এবং এটা কিন্তু মাটির তৈরি। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্কিনটা একদমই কিন্তু স্মুথ হয়ে গিয়েছে। আমি কিন্তু বেশিক্ষণ সময় রাখিনি যেহেতু ভিডিও করছি, তারপরেও কিন্তু স্কিনটা অনেক বেশি হচ্ছে স্মুথ হয়ে গিয়েছে। ঠিক আছে, সো আমি একটু আমার ইয়াররিংটা পরে নিই অ্যান্ড আমি এখন যেটা করবো, আমার স্কিন আমি বারবার বলছি অনেক বেশি ড্রাই আমার স্কিন। সো আমি যেটা করবো আজকে যেহেতু একটা কুইক মেকআপ করছি, তার আগে হচ্ছে উইন্টার চলে এসেছে, সো একটু হালকা আমি ময়শ্চারাইজ করে নিব। এটা হলো ভিটামিন ই বডি শপের একটা ময়শ্চারাইজার, খুবই ভালো এবং স্কিনের জন্য খুবই ভালো। আমি একদমই কম পরিমাণে একটু আমার স্কিনে ইউজ করে নিব, যেহেতু আমাদের অনেক সময় তাড়াহুড়া করে বের হতে হয় বাসার থেকে, অফিস টাইম চলে আসে। যারা আমার মতন আছে, যারা লাইভ করে বা মডেল, তাদের জন্য কিন্তু এটা খুবই মানে ইউজফুল একটা ব্যাপার, যে খুব সুন্দর করে একদম কুইক একটা মেকআপ করা। ঠিক আছে, আমি একদম আজকে প্রাইমার ইউজ করব না বা খুব একটা ওরকম করে মেকআপ করব না আমি যেটা করছি একদম খুব সিম্পল করে একটু হালকা একটু ময়শ্চারাইজার নিয়ে আমার স্কিনটা একটু সফট করে ফেললাম। ঠিক আছে, খুবই সুন্দর করে আমার স্কিনটাতে একদম ময়শ্চারাইজার করে ফেললাম। সো প্রাইমার আমি আজকে ইউজ করব না, প্রথমেই আমি যেটা করব, আমি স্কিনে একটা হালকা বেস করে ফেলবো অ্যান্ড আমার যে এই ছোট ছোট যে দাগগুলো আছে এগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ঢেকে দিব অ্যান্ড আমি আপনাদেরকে দেখাবো।
সো আমরা এখন যেটা ইউজ করব সেটা হলো কনসিলার প্লাস হচ্ছে ফাউন্ডেশন, যেহেতু আমার মুখে অনেক বেশি ছোট ছোট তিল আছে অ্যান্ড এগুলোকে আমি একদমই ঢেকে ফেলবো। এটা কিন্তু আমি যেটা আমার এই ডান হাতে যেটা আছে, রাইট হ্যান্ডে যেটা আছে, এটা কিন্তু হলো অরিজিনালটা। এটার কিন্তু একটা ডুপ্লিকেটও পাওয়া যায়, যেটা আমার হাতে, আমার লেফট হাতে কিন্তু লেফট হ্যান্ডে আছে, ঠিক আছে। সো আপনাদের একটু বুঝে নিতে হবে। সো বুঝার পর সেটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। সেটা এখানে কিন্তু কোনো রকম ট্যাগ বা কিছু নেই, যেটা অরিজিনাল। আর যেটা ডুপ্লিকেট সেটাতে কিন্তু এরকম একটা মার্ক থাকবে, ঠিক আছে, এরকম একটা পুরোটা একটা মার্ক থাকবে। সো আপনার দুইটা সাইজও কিন্তু আলাদা, আমি একটু দেখিয়ে দিই। যেটা অরিজিনাল সেটা একটু ছোট, আর যেটা যেটা ডুপ্লিকেট সেটা একটু লম্বা হবে, ঠিক আছে। সো আপনাদেরকে একটু বুঝে নিতে হবে। অ্যান্ড শি শপে আপনারা একদমই অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাচ্ছেন। সো এখান থেকেই পারচেস করুন, তাহলে আর আপনাদেরকে এত কনফিউশনে থাকতে হবে না আমার মতো। সো আমি যেটা অরিজিনাল সেটা দিয়ে ইউজ করব। হ্যাঁ, এই গিয়ে মেকআপটা আমি একদম হালকা পরিমাণে নিয়েছি, কারণ আমি বেশি মেকআপ ইউজ করি না। সো আমি যেটা করি, ব্লেন্ডারটা আমি পরে ইউজ করি, আমি হাত দিয়ে বেশি কমফোর্টেবল ফিল করি। সো আমি হাত দিয়ে পুরোটাতে খুবই সুন্দর করে এটাকে আগে একটু মিক্স করে নেবো, একদম ক্রিমের মতন। এটা আমার সিগনেচার। দেন এটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবো। আর ব্লেন্ডারের সেটটা এত সুন্দর লাগতে, আপনাদের খুবই ভালো লাগবে। বিউটি ব্লেন্ডারের বক্সটা আপনাদেরকে দেখিয়ে দিই, একদমই সফট এবং পুরোটা কিন্তু আপনারা আপনাদের মতন করে ইউজ করতে পারবেন। এখানে 6টা, 1 2 3 8টা আছে। সো আপনারা চাইলে এটা ইউজ করতে পারবেন, এখান থেকে শি শপ থেকে কিন্তু পারচেস করে নিতে পারবেন। সো আমি একটু ব্লেন্ড করে নিই আমারটা, যেহেতু আমি লেফটি, সো লেফট সাইড দিয়ে করছি, লেফট হ্যান্ড দিয়েই করছি আমি। সো আমার মুখে কিন্তু অনেক বেশি স্পট আছে, যেগুলো আমি একদমই ঢেকে ফেলবো, ঠিক আছে। এটাকে আমি আরও সুন্দর করে ঢেকে দিব। আমার চোখের নিচে অনেক বেশি ডার্ক সার্কেল আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি ঢেকে আসছে, ঠিক আছে। এবং আমার কপালেও যেটা আছে সেটাও কিন্তু আমি ঢেকে দিব। ফার্স্টে আমার এখানে যে স্পটগুলি আছে সেগুলোকে আমি আগে ঠিক করব, তারপরে আমি বাদ বাকি কাজগুলো করব। সো আমার এখানে একটা ছোট্ট স্পটের মতন আছে, যেটাতে আমি একটু বেশি করে দিব, এরকম সুন্দর করে বেশি করে আগে ওটাতে দিব। এবং এটাকে আমি খুব সুন্দর করে পাউডার দিয়ে এটাকে একদম সেট করে ফেলবো, যাতে স্পটগুলি দেখা না যায়। সো আমার যে দাগগুলো ছিল, স্পট যে ছিল, ওগুলো আমি একদমই কিন্তু খুব সুন্দর করে ব্লেন্ড করে ফেলেছি। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। আর একটু আমি ক্লোজ করে আসি, কিচ্ছু নাই, ঠিক আছে। এইটাই অ্যাকচুয়ালি আমার সিগনেচার। আমি এভাবেই মেকআপ করি। অ্যান্ড একদমই ঢেকে গিয়েছে, দেখছি আরও এটাকে আমি ব্লেন্ড করব, ঠিক আছে। চোখের নিচে আমার আছে এবং আমি কিন্তু এটা ইউজ করছি, খুব এটা দিয়ে আমি পুরো মেকআপটা করছি। মিলানির ফাউন্ডেশন প্লাস কনসিলার। আমি পুরো মুখে কখনোই একবারে মেকআপ দিতে পারি না, আমি একটু একটু করে সব জায়গায়, যেমন আমার এই জায়গাটা আমি আগে শেষ করি, তারপর আমার কপালে যদি কোনো প্রবলেম থাকে সেটা শেষ করি, তারপরে আমার মুখের এইটুক সাইড নেই। এটা আমার আসলে আমি মেকআপ অতটা খুব যে একটা ভালো মতন পারি তা না, বাট আমি চেষ্টা করি আমার মতন করে মেকআপটা করতে। আপনাদেরকেও আমি বলবো যে যখন আপনারা মেকআপ করবেন তখন আপনাদের মতন করে আপনারা কমফোর্টেবল যেটাতে হন সেটাতে আপনারা সেভাবে মেকআপ করবেন। সো আমার কপালে যে জায়গাটাতে যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু অলরেডি আমি একদমই ঠিক করে ফেলেছি, এবং স্কিনে কিন্তু যে স্পটগুলি ছিল কিচ্ছু কিন্তু নাই, ঠিক আছে। সো আমি এখন যেটা করব সেটা আমার এখানে একটু ছোট ছোট তিলের মতন আর একটু দাগ আছে, যেটাকে আমি এভাবে রেখে দিচ্ছি এবং এটাকে আমি খুব সুন্দর করে লুজ পাউডার দিয়ে এটাকে ঢেকে দিব। বা নর্মাল আপনারা যে কোনো পাউডার, বেবি পাউডার ইউজ করতে পারেন, অথবা যে কোনো পাউডার দিয়ে। আমি পাউডার অ্যান্ড প্লাস ফাউন্ডেশনটা ইউজ করি। আমার এই জায়গাটাই মেইন। এটা যখন আমি, এটা আপনাদেরও মেইন অ্যাকচুয়ালি, এটা আমি একটু বলে রাখি, যখন আপনারা এভাবে হাসবেন তখন আপনারা কিন্তু এই জায়গাটা, এই ব্লাশন দিয়ে যে জায়গাটা, এটাই কিন্তু সবাই দেখে এবং দেখতে কিন্তু এটাকেই বেশি আমি ফোকাস করি। অন্যরা হয়তো বা পুরো মেকআপ দিয়ে পুরো ফেসটা ফোকাস করে, বাট আমি এটাকেই আমি মেইন রাখি। কজ যখন আমি হাসছি তখন কিন্তু আমার এই জায়গাটা একদম গ্লো করে, ঠিক আছে। অনেকে এই ব্রাশটা ইউজ করে, বাট আমি আসলে এই ব্রাশটা ইউজ করে কমফোর্টেবল না, কজ আমি তো আসলে প্যানকেক ইউজ করি না। সো দ্যাটস ওয়াই আমি এটা দিয়ে পুরো মুখটা, মানে আমার পুরো ফেসটা কাভার করবো। অ্যান্ড এটা তো অনেক ন্যাচারাল লাগে, দেখতে অনেক সুন্দর লাগে, কজ আমি এভাবেই মেকআপ করি।
সো আমার হচ্ছে বেস রেডি হয়ে গিয়েছে। আমি একদম হালকা একটা সুন্দর বেস করে ফেলেছি। আমি খুব একটা বেস কখনোই করি না, একদমই সফট একটা বেস করি। আমার গলাতে একটু মেকআপ করতে হবে, এটা আমি পরে করব, বাট আমার যতটুকু বেস করা আমি করে ফেলেছি। আমার আইব্রোটা কিন্তু একদম খুব সুন্দর করে ঠিক, আমি ইচ্ছা করি একদম ঠিক একটা আইব্রো অলওয়েজই রাখি, যেন আমার খুব একটা বেশি এটাতে কাজ করতে না হয়। কজ অনেকে আমি দেখি যে একটু থিন হয়, ওরা ওটাকে খুব মোটা করে একদম আর্টিফিশিয়াল করে ফেলে। সো আমি একদম আর্টিফিশিয়াল কিছু করি না, আমি যেন আর্টিফিশিয়ালভাবে আমার আইব্রোটা না করতে হয় সেজন্যই কিন্তু আমি একদম ঠিক রাখি, যেন হচ্ছে আমার জাস্ট একটু জাস্ট আঁকলেই যেন হয়ে যায়। সো খুবই সিম্পল করে আমি হচ্ছে আমারটা দেখাচ্ছি। অনেকের চিকন থাকে, তাদের এঁকে নিতে হয়, বাট আমার আসলে খুব একটা কষ্ট করতে হয় না। আমি জাস্ট হচ্ছে যারা অনেকে লাইভ করে, যারা অনেক বিউটি ব্লগার আছে, তারা আগের থেকে এঁকে রাখে, কজ ওদের থাকে না। বাট আমি আপনাদেরকে দেখাতে চাই যে আমার আইব্রোটা কিন্তু একদমই ন্যাচারাল, এবং এটাকে আমি কীভাবে ন্যাচারাল রাখছি। সো আমি হচ্ছে পুরোটাতে একদম হালকা করে, যেটা আমারটা আগের থেকে একদমই ঠিক, একদম ন্যাচারাল করে রাখছি, ঠিক আছে। সো এটা দেখতে খুব সুন্দর লাগে, এবং আমি সবাইকে সাজেস্ট করবো যে ঠিক রাখার জন্য, ঠিক রাখলে চেহারাটাও একদম চেঞ্জ হয়ে যায়। সো আমি খুব সুন্দর করে আমারটা এঁকে নিচ্ছি একদম হালকা করে, কজ আমার আইব্রোটা একদমই আগের থেকেই মানে আমি ওভাবেই সেট করা, জাস্ট এটাকে আমি একটু হালকা রিটাচ করে নিই, এই দ্যাটস ইট। সো আমি খুব সুন্দর করে এটাকে হচ্ছে একটু রিটাচ করে নিচ্ছি, এটাকে একদম আগের থেকেই করা আছে। সো এটাকে আমি এখন ব্রাশ করব, তার আগে আমি একটু এঁকে নিই। এটা হচ্ছে আমি এভাবেই করি। সো যেহেতু আমি মেকআপ আসলে কোথাও থেকে শিখিনি, আমি অনেক বছর ধরে আসলে কাজ করছি, সো নিজে নিজে যা পারি আস্তে আস্তে করে একটু একটু করে হচ্ছে সবার ভিডিও দেখি বা ব্লগ দেখে দেখে নিজে নিজে হচ্ছে চেষ্টা করি। সো এই হচ্ছে গিয়ে আমার পুরো হচ্ছে আইব্রোটা আমি ঠিক করে নিচ্ছি, জাস্ট হচ্ছে একটু এঁকে নিচ্ছি হালকা করে, কজ আমার আইব্রো এমনিতেই ঠিক। আমি ইচ্ছা করেই রাখি যেন আমার খুব বেশি একটা কাজ করা না লাগে, কজ আমি খুব একটা মেকআপ দিতে পছন্দ করি না। সো আমার আইব্রোটা আমি একটু দেখিনি, আমি কিন্তু এঁকে ফেলেছি অলরেডি, একটু জাস্ট টাচ করেছি, দ্যাটস ইট, আর কিচ্ছু করিনি। এই হচ্ছে গিয়ে আমার আইব্রোটা, দুটো কিন্তু একদমই সেম, হ্যাঁ, কজ আমি হচ্ছে আগে আমার ব্রু একদম হচ্ছে থিন ছিল, অ্যান্ড আমারও কিন্তু এরকম এঁকে নেওয়া লাগতো, কিন্তু পরে দেখলাম আমার যে স্কিন, আমার যে ফেসের যে স্ট্রাকচারটা, সেটার সাথে কিন্তু আমার আইব্রোটা যদি একটু ঠিক হয়, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। সো আমার আইব্রোটা এখন আমি খুব সুন্দর করে হচ্ছে আমার যে আইব্রো যে প্যালেটটা আছে সেটা দিয়ে করবো। সো আমি একটু অলওয়েজ একটু ব্রাউন দিয়েই করি, সো আমি আজকেও ব্রাউন নিয়ে ইউজ করবো। আমি এটাকে ফার্স্টে হচ্ছে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি, এরপরে আমার আরেকটা ব্রাশ আছে সেটা দিয়ে হচ্ছে আমি একটু ব্লেন্ড করে নিব। এখন আমি আগে জাস্ট হচ্ছে যেটা আমি আঁকলাম ওটাকে জাস্ট হচ্ছে একটু সেট করে নিচ্ছি। খুব ইজি ওয়েতে কিন্তু আমি আমার মেকআপটা আপনাদেরকে দেখাচ্ছি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে, একদমই ইজি ওয়েতে, একদমই। সো এই হচ্ছে গিয়ে পুরো হচ্ছে আমি আগে আমার আইব্রোটা একটু সেট করে নিচ্ছি, যাতে হচ্ছে আমার কাছে মনে হয় যে পুরো আমার যে ফেসের মধ্যে আইব্রোটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা যদি সুন্দর হয় তাহলে আপনাকে দেখতে এমনিতেই সুন্দর লাগবে, ঠিক আছে। অনেকে চিন্তা করছেন যে আইব্রো নিয়ে এত কেন কনসার্ন, আমি আইব্রো নিয়ে এই কারণে কনসার্ন, কজ আমাদের ফেসের এতটুক জায়গায় কিন্তু আসলে মেইন, ঠিক আছে। যদি আপনার এতটুক জায়গা এবং এই জায়গাটা ঠিক থাকে তাহলে মনে করবেন আপনি একদমই পারফেক্ট। সো এই হচ্ছে গিয়ে আমি এই আইব্রোটাকে একটু এঁকে নিচ্ছি। সো রেডি হয়ে গিয়েছে অলরেডি। এখন হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এটাকে খুব সুন্দর করে কনসিলার দিয়ে একটু হচ্ছে সেট করে নিব। সো আপনারা যেটা ইউজ করেন সেটা দিয়ে আপনারা করতে পারেন, আমি আমার মতন করে একটা ব্রাশ আসলে বানিয়ে নিয়েছি, সেটা দিয়ে আমি করে নিচ্ছি, খুব সুন্দর করে এটাকে হচ্ছে সেট করে নিচ্ছি। ওকে, যারা হচ্ছে বিউটি ব্লগ করে, বিউটি ব্লগার যারা, তারা আগের থেকে হচ্ছে আইব্রো সেট করে বসে। আইব্রোটা কেউ কখনো দেখাতে চায় না যে তারা কিভাবে করছে, বাট এটা আসলে আমার অনেক দিনের প্ল্যান ছিল যে আমি আইব্রোটা দেখাবো যে আমি আমার আইব্রোটা কিভাবে করি। সো এটা আসলে অনেকে দেখতে চায়, যে অনেক ভিউ যারা থাকে তারা দেখতে চায় যে আইব্রোটা আসলে কিভাবে আঁকা হয়। আমারটা আমি এভাবেই করি, এবং এটা আসলে লুকানোর কিছুই নাই যে আমি আইব্রো কিভাবে করেছি।
এটা খুব ইজি একটা ওয়ে, ঠিক আছে। আমি আসলে যারা হচ্ছে খুব বিউটি এক্সপার্ট যারা পারে, আমি তাদের মতন তো পারবো না, বাট আমি আমার মতন করে চেষ্টা করছি। সো এটাকে আপনারা একটু কষ্ট করে যেটা করবেন, কনসিলার দিয়ে খুব সুন্দর করে সেট করে নিতে হবে, ঠিক আছে। বিউটি ব্লেন্ডার দিয়ে খুব সুন্দর করে এটাকে হচ্ছে সেট করে নিলাম। সো আমার আইব্রো অলরেডি হচ্ছে সেট হয়ে গিয়েছে। সো আমি এখন একটা খুব সুন্দর একটা হাইলাইট দিয়ে চোখে শেড দিয়ে একটা সুন্দর একটা ল্যাশ পরে ফেলবো। আমার হাইলাইটটার জন্য যেটা হয়েছে, আমি যেটা ইউজ করছি এটা হচ্ছে শি শপে এটা আপনারা পেয়ে যাবেন। এখানে অনেকগুলো শেড আছে যেটা আপনাদের জন্য একদমই ইউজফুল, এবং প্রাইসও কিন্তু হচ্ছে একদমই রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পাচ্ছেন, ঠিক আছে। সো আমি একটু শেডগুলো দেখিয়ে ফেলছি। আমি যে শেড দুটো ইউজ করব সেটা হচ্ছে গিয়ে হোয়াইট অ্যান্ড সিলভার, যেটা স্ক্রিনে আসলে দেখা যাচ্ছে না। সো আমি এই দুটো ইউজ করব সিলভার, এই দুটো হচ্ছে জাস্ট আমার হাইলাইটটা আমি হাইলাইটে দিচ্ছি। এটাকে হচ্ছে ব্লেন্ড করতে হবে আমার চোখের যে শ্যাডোটা দিব সেটা দিয়ে। আমি খুব ন্যাচারাল একটা শ্যাডো দিব, সেটা হচ্ছে আমি হচ্ছে এই শ্যাডোটা ইউজ করছি, আর তার সাথে হচ্ছে এটা মিক্স করে দিব। খুব সিম্পল একটা আই লুক আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা খুবই সিম্পল, এটা মানে এটা আসলে আপনারা ঘরে বসেও হচ্ছে করতে পারবেন। লাইক একটা সুন্দর ব্রাউন কালার দুটো মিক্সড করে এরকম হচ্ছে চোখে দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। সো চোখের নিচে আমি হচ্ছে খুব সুন্দর করে এই শেডটা দিচ্ছি। এরকম একটা ন্যাচারাল শেড কিন্তু আপনারা হচ্ছে চোখের নিচে খুবই সুন্দর করে এরকম দিয়ে নিলে কিন্তু যারা আমার মতন ছোট ছোট চোখ আছে তাদের, আপনারা চাইলে এরকম ব্রাশ দিয়েও করতে পারেন। আমি ব্রাশ দিয়েও দেখাচ্ছি। এরকম সুন্দর করে ব্রাশ দিয়ে কিন্তু জিনিসটাকে আপনারা ফিল আপ করে নিতে পারেন। তো যেটা হচ্ছে যে চোখের নিচে যদি এরকম দিয়ে নেন তাহলে কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে, চোখটাও অনেক বড় লাগবে। সো এটার সাথে আমি এখন যেটা করব, আমি একটা হোয়াইট পেন্সিল ইউজ করব আমার চোখের ভিতরে। এরকম সুন্দর করে চোখের ভিতরে আমি একটা হোয়াইট পেন্সিল দিয়ে নিচ্ছি, তাহলে যেটা হবে চোখটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে, ঠিক আছে। সো আমি একবার একটা আমাদের বাংলাদেশের খুব নামকরা একজন মেকআপ আর্টিস্ট আছে, ওনার কাছে আমি গিয়েছিলাম। সো ওনার কাছ থেকে আমি শিখেছি, আমি নামটা মেনশন নাই করি। আমরা যেটা দিয়ে হাইলাইট দিই, আমরা কিন্তু চাইলে চোখের ভিতরে ওটা যখন দিই তখন কিন্তু চোখটা দেখেন সাথে সাথে বড় হয়ে গিয়েছে। সো আমি একটা জিনিস আমি ওনার কাছ থেকে শিখেছি, এরকম সুন্দর করে চোখের ভিতরে যেটা দিয়ে আমরা হাইলাইট করলাম আমি হোয়াইট কালার, সেটা কিন্তু আমি চোখের ভিতরে দিয়ে নিলাম, অ্যান্ড চোখটা কিন্তু দেখতেও কিন্তু খুব বড় লাগছে। এটা খুব সিম্পল একটা, মানে আমি একদমই আপনাদেরকে ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি, একদমই ইজি মেকআপ, একদম ইজি মেকআপ। এটা আপনারা বাসায় বসেও কিন্তু ট্রাই করতে পারেন। যারা মনে করেন যে আপু মেকআপ তো করতে পারি না আমরা, এরকম তো সুন্দর মেকআপ হয় না, বাট তাদের জন্য কিন্তু এই মেকআপটা হচ্ছে একদমই হচ্ছে পারফেক্ট, ঠিক আছে। আমার মেকআপ কিন্তু অলরেডি হচ্ছে অলমোস্ট ডান। আচ্ছা, সো আমি এখন ল্যাশ পরে ফেলবো। সো ম্যাজিক গ্লু ইউজ করছি, এটা আসলে আমাদের এখানে এখনও মানে অ্যাভেলেবেল হয়নি। শি শপ হয়তো বা এটা নিয়ে আসবে, তখন আপনি শি শপ থেকে এটা পারচেস করতে পারবেন। এটা আমি 3টা আমি বাইরের থেকে অর্ডার করে আনিয়েছিলাম, এটা এখনও আছে, কারণ আমি এটা ছাড়া ল্যাশ আসলে পরতে পারি না, আমি গ্লু দিয়ে ল্যাশটা আমার আসলে হয় না। সো আমি এটা দিয়েই হচ্ছে, এটা পুরো লাইনারের মতন খুব সুন্দর করে হচ্ছে আমি এটাকে দিয়ে দিব, দিয়ে হচ্ছে আমি ল্যাশটা জাস্ট অ্যাড করে ফেলবো, ঠিক আছে। খুব সিম্পল মেকআপ কিন্তু। হ্যাঁ, আমি ল্যাশটা এই কারণে পরছি, আপনারা পাতলা ল্যাশও পরতে পারেন। আমি জাস্ট এটাতে যেটা হয় যে আমি খুব ইজিলি ল্যাশ পরতে পারি, এটা হচ্ছে লাইনারের মতন কাজ করে, প্লাস হচ্ছে আপনি ল্যাশটাও খুব সুন্দর করে গ্লু, লাইক আমি গ্লু দিয়ে করতে পারি না, সো আমি দ্যাটস ওয়াই হচ্ছে এটাই ইউজ করি। আমার জন্য এটা খুব হেল্পফুল। এটা জাস্ট আমি এভাবে লাইনারের মতন টেনে নিলাম। এখন যেটা করব আমি জাস্ট হচ্ছে এটা পরে ফেলবো খুব ইজি। আমার ল্যাশ পরে আমার সব কিছু একটু মানে আমার মতন করে, এটা আমি আপনাদেরকেও বলবো কমফোর্টেবলি করবেন, যেটাই করবেন। খুব একটা যে মেকআপ করা কিন্তু খুব একটা যে কষ্টের কিছু তা না, মানে আমি কিন্তু খুব নর্মালভাবে খুব ইজিলি মানে আমার যেটা কমফোর্টেবল মনে হয় আমি সেভাবেই আসলে মেকআপটা করার চেষ্টা করি। আর আমি জাস্ট আমার ল্যাশ পরা হয়ে গিয়েছে।
আপনাদেরকে কিন্তু নর্মালি যেটা হয় যে অন্য যারা হচ্ছে ভিডিও বানিয়ে দেয় তারা কিন্তু ল্যাশ পরাটা দেখায় না বা আইব্রো আঁকাটা দেখায় না। আমি কিন্তু আমার পুরোটাই আপনাদেরকে একবারে হচ্ছে করে দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের জন্য ইজি হয়। তো সবার কাছে তো আসলে ম্যাজিক আইলাইনার গ্লুটা থাকবে না, বাট তারপরেও আপনারা সি শপের সাথে যোগাযোগ করতে পারেন। ওনাদের কাছে হচ্ছে এরকম এটার অল্টারনেটিভ আরও কিছু আইল্যাশ গ্লু আছে যেটাতে আপনারা ইউজ করতে পারেন। ইউজ করলে আপনাদের জন্য ইজি হবে। আমি আরও কিছু দেখাবো চোখে, এগুলি খুব ছোট ছোট মানে সূক্ষ্ম জিনিস, এগুলো আপনাদের জন্য অনেক ইজি লাগবে, দেখতে অনেক সুন্দর লাগবে আপনাদেরকে। সো আমি হচ্ছে এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। এটা জাস্ট হচ্ছে একটা গ্লু, লাইনারের মতন গ্লু, বাট আমি এটার উপর দিয়ে লাইনারও লাগিয়ে নিব, কারণ হচ্ছে এটা তো জাস্ট এটা লাগালে অনেকে এই কাজটা করে জানেন, ল্যাশ লাগানোর পরে উপর দিয়ে যে লাইনারটা দিতে হয় এটা কেউ দেয় না, তখন খুব আর্টিফিশিয়াল লাগে দেখতে। সো এটা দিয়ে নিতে হয়, না দিলে বাজে লাগে দেখতে। সো এই হচ্ছে গিয়ে ল্যাশটা আমি জাস্ট পরে ফেলছি। আমি এভাবেই ল্যাশ করি। সো দ্যাটস ওয়াই আমি সব কিছু আমার হাত দিয়ে করি, মানে হাত থেকে কমফোর্টেবল আমার মনে হয় না ব্রাশে বা কিছুতে পাওয়া যায়। বাট তারপরে অনেকে ব্রাশ দিয়ে করে বা ল্যাশটাও ব্রাশ দিয়ে লাগানোর চেষ্টা করে, বাট আমি একদম হাত দিয়ে খুব সুন্দর করে, মানে আমার কাছে আমি এটাই বলি আপনাদেরকে, যেটা আপনাদের কাছে কমফোর্টেবল হবে সেই জিনিসটাই আপনারা করবেন, এর বাইরে কখনো যাবেন না। তাহলে দেখবেন যে সব কিছু আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। সো আমি এটা করে ফেললাম, অলরেডি এটাও বসে গিয়েছে। আচ্ছা, এখন চোখের আমার আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার চোখের ভিতরে কিন্তু দেখেন একটু গ্যাপ আছে, লাইক সাদা হয়ে আছে। এটাকে হচ্ছে আমি এখন একটা ব্ল্যাক কাজল দিয়ে এটাকে কাভার আপ করে ফেলবো। তার আগে আমি একটু ল্যাশটাকে আরেকটু সেট করে নিই। আমার ল্যাশ পরা হয়ে গিয়েছে। সো এখন আমি যেটা করব, আমার হচ্ছে কাজল দিয়ে হচ্ছে আমি এটাকে পুরোটাকে কাভার আপ করবো। সো আচ্ছা, চোখের ভিতরে আমি যে কাজলটা দিব, লাইক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিতরে একদম ফাঁকা হয়ে আছে, ঠিক আছে? এটা সবসময় মনে রাখবেন, যখনই আইল্যাশ পরবেন, পার্লারে গেলেও পার্লারের মেয়েদেরকে বলবেন যে আমার আইল্যাশ পরার পরে ভিতরে খুব সুন্দর করে যেন কাজলটা দিয়ে ভরাট করে দেওয়া হয়, এবং উপরেও আইলাইনার দিবেন, কারণ যখন আপনি পরছেন ল্যাশের এখন ওই জায়গাটা কিন্তু ফাঁকা থেকে যায়, বাজে লাগে দেখতে, তখন মনে হয় যে আপনি ল্যাশ পরেছেন, এটা বোঝা যাচ্ছে, ঠিক আছে? সো এটা করতে হয়, এটাই আসলে নিয়মটা আমি দেখিয়ে দিচ্ছি। সো ভিতরে কাজলটা দিয়ে হচ্ছে এটাকে একদম সুন্দর করে হচ্ছে যে ফাঁকা জায়গাটা আছে, দেখেন ফাঁকাটা কিন্তু অলরেডি চলে গিয়েছে। সো আমি এখন এই চোখটা ঠিক করব, এটাটা ঠিক করে ফেলবো, এটাকেও কিন্তু আমি ঠিক করবো। এবং আমি যে কাজলটা ইউজ করছি এটা কিন্তু খুবই স্মুথ একটা কাজল, এটা হচ্ছে বব, এটা সি শপে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? খুবই সুন্দর এবং অথেন্টিক একটা প্রোডাক্ট বব। এটাকে আপনারা হচ্ছে এখান থেকেই পারচেস করতে পারেন। এবং দেখেন আমার কিন্তু অলরেডি আমি দিয়ে ফেলেছি, আর এটা খুব সুন্দর করে স্মুথলি বসে গিয়েছে। সো অলরেডি আমার চোখের ভিতরে যে গ্যাপগুলো ছিল আপনারা দেখতে পাচ্ছেন, একদম ক্লোজ করে ধরা হয়েছে আমাকে, এবং ওটা কিন্তু একদমই পুরো ঢেকে দেওয়া হয়েছে, ঠিক আছে? খুব সুন্দর করে ঢেকে দেওয়া হয়েছে। সো খুব একটা আমি পার্টিতেও যখন যাই তখন এটাই করি। সো উপরে দেখতেই পাচ্ছেন আপনারা, আমি উপরে কিন্তু লাইনার দিয়ে খুবই সুন্দর করে আমার আইল্যাশের যে একটা বর্ডার আছে ওটাকে ঢেকে দিচ্ছি, ঢেকে লাইনার ল্যাশটা যে আমি পরেছি এটার সাথে কিন্তু এটাকে একদম পুরো ম্যাচ করে দিলাম, ঠিক আছে? যাতে আমার মানে জিনিসটা দেখতে ন্যাচারাল মনে হয়। আমার কাছ থেকে আমি শিখেছি এই টেকনিকগুলি, এই জিনিসগুলো। তারপরে নিজে নিজে তো আমি করি, এখন তো নিজেই করি, বাট আমার মা আমাকে এরকম এই টেকনিকগুলো শিখেছে যে ল্যাশের উপর দিয়ে একটু দিয়ে নিতে হবে, ঠিক আছে? একটু ম্যাচ করে দিতে হবে, নাহলে দেখতে খুবই পচা লাগে, ঠিক আছে? ঠিক করে ফেললাম আমি। অ্যান্ড এখানে যে একটা গ্যাপ আছে এই গ্যাপটাকেও আমি কিন্তু ফিল আপ করে দিচ্ছি। এগুলি খুব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস যেগুলো আমাদেরকে কখনোই লাইভে দেখানো হয় না বা ভিডিওতে আমাদেরকে দেখানো হয় না। এবং আমার চোখের মেকআপ অলমোস্ট ডান, ঠিক আছে? একদম সুন্দর করে কিন্তু আমি আমার মেকআপটা করে ফেলছি অলরেডি। আমার মেকআপ ডান, খুব ন্যাচারাল একটা হাইলাইট দিয়েছি আমি, এবং ন্যাচারাল একটা শেড, তার সাথে হচ্ছে ন্যাচারাল একটা লুক করেছি। এবং চোখের ভিতরে আমি জাস্ট হচ্ছে সাদা শেড দিয়ে, এটা আমাদেরই একটা বাংলাদেশে খুব একজন মেকআপ আর্টিস্ট আছে, ওনার কাছ থেকে আমি শিখেছি। এরকম শেড দিয়ে হয় কি, শেডটা যখন আপনি চোখের ভিতরে দিচ্ছেন চোখটা কিন্তু দেখতে খুব সুন্দর বড় লাগছে, বিকজ আমার চোখটা একদমই ছোট্ট ছোট্ট। সো ওটা দিলে হয় কি চোখটা একটু বড় লাগে। তারপরে আপনি চাইলে হোয়াইট একটা
পেন্সিল দিয়ে ওটাকে একটু ঠিক করে নিতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে আমার আই মেকআপ অলমোস্ট ডান। আমি হচ্ছে এখন যেটা করব সেটা হচ্ছে আমি একটু মাস্কারা দিয়ে নিব। মাস্কারা দিয়ে এটাকে খুব সুন্দর করে আর একটু বড় করে ফেলবো আমার চোখটা আমি। ঠিক আছে, খুব সুন্দর করে, আমার চোখ কিন্তু একদম ছোট ছোট ছিল, এখন এটাকে আমি একদমই সুন্দর করে হচ্ছে একটু যেন দেখতে বড় লাগে। টেকনিক আছে, অনেক টেকনিক আছে, এগুলি হচ্ছে একদম খুব মানে কুইক টেকনিক। সো আমার হচ্ছে হলো মাস্কারা দিয়ে আমি আমার চোখের নিচে যে পাপড়িগুলো আছে এগুলোকে একদম সুন্দর করে হচ্ছে সেট করে ফেললাম, প্লাস হচ্ছে উপরে একটু মাস্কারা দিয়ে নিলাম, তাহলে একদম জিনিসটা হচ্ছে সেট হয়ে যায়। যখন অনেকের আমার মতন, আমার কিন্তু একটা চোখে একটু প্রবলেম আছে, একটু ছোট একটু বড় এরকম লাগে আমার কাছে। সো এখন কিন্তু দুটো চোখই একদম সমান সমান হয়ে গিয়েছে। ঠিক আছে, চোখটা কিন্তু একটু এরকম ছিল যেটা হচ্ছে একদম এখন অনেক বড় বড় লাগছে এবং দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। কজ আমি হচ্ছে অনেক টাইম নিয়ে আমি আপনাদেরকে বললাম যে চোখটা কীভাবে করতে হয়, আমাদের ভিডিওটা দেখলে আপনাদের আশা করি অনেক মানে বেশি হেল্পফুল হবে। সো এখন যেটা করব, আমার এই যে দু সাইডের যে জায়গাটা আছে সেখানে যে হোয়াইট যে একটা হাইলাইট আছে, অথবা আমি যেটা দিয়ে ব্লাশ অন দিব, আমি এটা জাস্ট আমার মতন করে করছি, সেটাও আপনারা ইউজ করতে পারেন, এটা ইউজ করতে পারেন। ব্লাশ অনের যে একটা গ্লেজি হাইলাইট বা আচ্ছা গ্লেজি হাইলাইট যেটা, সেটা হচ্ছে চোখের এই কোণাতে। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, একটু ক্লোজ করে দেখাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, এরকম সুন্দর করে আমি হাত দিয়েই করে ফেললাম পুরো মেকআপটা, এরকম সুন্দর করে পুরোটাতে হচ্ছে এই, ঠিক আছে, এটাতে চোখটা হচ্ছে খুবই সুন্দর লাগবে দেখতে। আমি আরেকটু দিচ্ছি, এটা হচ্ছে হাইলাইটটাই হচ্ছে আপনি এরকম সুন্দর করে পুরো হচ্ছে চোখের যে কোণাটা আছে কোণাটাতে হচ্ছে দিয়ে নিতে হবে। মেকআপ করা কিন্তু খুব ইজি একটা জব আমার কাছে মনে হয়, যদি আমি আমার মতন করে কমফোর্টেবলি মেকআপটা করতে পারি তাহলে। ঠিক আছে, খুবই সুন্দর করে এটাকে হচ্ছে আমি একটা ব্রাশ দিয়ে হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি। ঠিক আছে, হয়ে গেল আমার আই মেকআপ। সো কুইক মেকআপ কিন্তু একদমই অনেক ইজি একটা মেকআপ। আপনারা যারা মনে করেন আল্লাহ মেকআপ কীভাবে করবো, পার্লারে যেতে হবে, বাসায় বসেও আপনারা আমি যেভাবে মেকআপ করছি এরকম সুন্দর করে কিন্তু একটা মেকআপ করতে পারেন। ফেসের সাথে হচ্ছে গলাটাকেও তো একটু সামঞ্জস্য করতে হবে, তো এটা হচ্ছে সবার হচ্ছে লাস্টে করতে হবে। ঠিক আছে, সো এটাকে হচ্ছে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে জাস্ট হচ্ছে সুন্দর করে হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি। অলমোস্ট আমার হয়ে গিয়েছে। অ্যান্ড গলাতেও আমি হচ্ছে পাউডার দিব, লুজ পাউডারটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। পাউডার, লুজ পাউডার না, আমি তো এখন লুজ পাউডার ইউজ করছি, আপনারা যে কোনো বেবি পাউডার ইউজ করলে বেশি আপনাদের জন্য সুবিধা। সো আমরা এখন যেটা করবো, আমি লাইক একটু ফেসটা একটু কন্ট্রোলিং করবো, কজ আমি যেহেতু একদম হালকা মেকআপ করেছি, কন্ট্রোলিং করার পরে দেখবো আমার ফেসের কী হয়। সো আমার ফেসটা আমি যেটা দিয়ে কন্ট্রোলিং করবো, শপ থেকে আপনারা চাইলে কিন্তু এটা পারচেস করে ফেলতে পারছেন। ঠিক আছে, এটা একদম বেস্ট, এবং কন্ট্রোলিং প্রোডাক্ট কিন্তু একটু বুঝে শুনে কিনতে হয়। সো আপনার শপ থেকে যদি কিনেন তাহলে একদমই মানে অরিজিনাল প্রোডাক্টে কিন্তু পাচ্ছেন। আচ্ছা, সো আমি একটু ফার্স্টে আমার নাকটা কন্ট্রোলিং করব। এখন যেটা করছি, একটা ব্রাশ নিয়েছি, আমাদের কাছে কিন্তু ব্রাশের পুরো প্যালেট পাওয়া যায়, আপনারা কিন্তু ব্রাশের জন্য কিন্তু অর্ডার করতে পারেন। ব্রাশের জন্য কিন্তু শপে আপনারা নক দিলে খুব সুন্দর সুন্দর ব্রাশ কিন্তু এখান থেকেও পারচেস করতে পারবেন, এবং ব্রাশগুলি কিন্তু খুবই ভালো। সো আমার নাকের কন্ট্রোলিং হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমার অলরেডি হচ্ছে এখানে একটা ভাঙা আছে, সো আমার এখানে ভাঙার বা এরকম কন্ট্রোলিং করার কিছু না, হালকা একটু কন্ট্রোলিং করলে আমার আসলে হয়ে যায়। সো যাদের একটু বেশি গোল তাদের করতে হয়, সো আমার অলরেডি হচ্ছে হলো আমি জাস্ট খুব কম করে মানে আমার এতটুকুই হয়ে যাচ্ছে। তো আজকে আপনাদের সাথে আমি আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে হলো শেয়ার করব, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আমার ফেসের কন্ট্রোলিং হয়ে গিয়েছে। সো এখন হচ্ছে আমার অ্যাপেল জোন, লাইক এই জায়গাটা অ্যান্ড এই জায়গাটাতে আমি একটু হোয়াইট পাউডার দিব। সো হোয়াইট পাউডারটা দিলে যেটা হবে, যখন আমরা খুব সুন্দর করে হাসবো বা যখন আমাদের মানে দেখতে খুবই ফ্রেশ অ্যান্ড এই জায়গা দুটো কিন্তু খুবই ভালো লাগবে।
সো আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে করছি এটা। সো এটার জন্য যেটা করব, আমি একটা হোয়াইট পাউডার দিয়ে এই জায়গাটাকে খুবই সুন্দর করে হচ্ছে আমি স্মুথলি এটাকে ব্লেন্ড করে ফেলবো। বেসটা দেখুন অনেক স্মুথ লাগবে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি ফাউন্ডেশন আর পাউডার ইউজ করি। কারণ হচ্ছে আমি যখন কন্ট্যুরিং করি এরপর হোয়াইট পাউডার দিয়ে আমি পুরো মুখটাকে একদম পুরো একটা গ্লেজি, একটা সুন্দর একটা লুক করে ফেলি। সো দ্যাটস ওয়াই আসলে এরকম আমার মেকআপ, আমি হালকাই মেকআপ করি। সো এই হচ্ছে গিয়ে আমার মেকআপ। অ্যান্ড আমি এখন যেটা করব, নাকের যে মাঝখানে যে মিডল পয়েন্ট আছে সেখানে আমি হোয়াইট পাউডারটা দিয়ে নিব, ঠিক আছে, একটু কপালেও দিয়ে নিব। এবং আমার আরেকটা জিনিস দেখে, এগুলি খুব সিম্পল এবং খুবই সূক্ষ্ম জিনিস। আমার আইব্রোর এখানেও কিন্তু আমি একটু হোয়াইট পাউডার দিব, বিকজ এই জায়গাটা আমরা অনেকেই জানি না যে আইব্রো যখন আমরা এটাকে প্লাক করি এই জায়গাটাও কিন্তু ফাঁকা থেকে যায়, ঠিক আছে। সো এখানেও কিন্তু একটু হোয়াইট পাউডার দিলে জিনিসটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। সো আমি এখানেও একটু খুব সুন্দর করে দিয়ে নিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে, ঠিক আছে। সো আমার হচ্ছে এখন আমি ব্লাশ অন ইউজ করব, দেন হচ্ছে হলো হাইলাইটার দিয়ে নিব। আমার মেকআপ কিন্তু অলমোস্ট হচ্ছে ডান। আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই জায়গাটা, হ্যাঁ, এই পার্টটাতেও কিন্তু খুব সুন্দর করে, এটা হাইলাইট দিয়ে করে, বাট আমি পাউডার দিয়ে করবো, পরে আবার আমি হাইলাইটার দিব। এই জায়গাটাতে একটু পাউডার দিয়ে নিতে হবে। অ্যান্ড আরেকটা জিনিস, অনেকের ঠোঁট আমার মতন হচ্ছে এরকম হচ্ছে থিন, একদমই চিকন। এটাকে কিভাবে আপনারা একটু সুন্দর করে মানে লিপস্টিক লাগানোর পর ভালো লাগবে, সেটা হচ্ছে হলো খুব সুন্দর করে হোয়াইট পাউডারটা দিয়ে এরকম হচ্ছে হলো একটু আউটলাইনটা বাড়িয়ে নিতে হবে। আমি আশা করছি যে আমি আজকে যেটা দেখাচ্ছি আপনাদের অনেক কাজে লাগবে। এটা হচ্ছে যখন আপনি লিপস্টিকটা লাগাবেন তখন ঠোঁটটা দেখতে, খুব লিপটা দেখতে অনেক মানে সুন্দর লাগবে। সো এটাতে আমি হাইলাইটার দিব, বাট তার আগে আমি একটু পাউডার দিয়ে নিচ্ছি। অ্যান্ড এই জায়গাটা, ঠিক আছে। আমি এখন হচ্ছে আমার ব্লাশ অনটা ইউজ করব। সো আমি ব্লাশ অনটা দিচ্ছি। আমার মুখে যে অনেক ছোট ছোট মানে স্পট ছিল, এগুলো কিন্তু কিচ্ছু নাই, মানে জাস্ট দেখা যাচ্ছে না কিচ্ছু। আমি হাসছি কিন্তু ভিডিওর জন্য না, লাইক ব্লাশ অন দেওয়ার সময় একটু হাসি, মানে এরকম হাসি খুশি থাকতে হয়, তাহলে এই জায়গাটা দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, যাই হোক, সো আমার ব্লাশ অন দেওয়া হয়ে গেল। এখন আমি হাইলাইটার ইউজ করব। আমি আগে নাকের মিডিলে দিয়ে নিব খুব সুন্দর করে, তাহলে দেখতে ভালো লাগবে। তো আমি হাইলাইটার দিচ্ছি। হাইলাইটারটাই আমার হচ্ছে আসলে মেইন থিং। এটা দিয়ে আসলে আমি আমার পুরো মুখটা হচ্ছে গ্লেজি বানিয়ে ফেলি সব সময়। যারা আপনারা আমাকে লাইভে দেখেন তারা জানেন যে আমি এটা দিয়েই হচ্ছে পুরো মেকটা, আমি বেস খুব বেশি করি না, কজ বেসে আমার কাছে মনে হয় বেশি মানে দেখতে খুবই প্লাস্টিক লাগে। সো ফাউন্ডেশনটা যদি একটু ভালো হয় তাহলে কিন্তু আপনার জন্য অনেক ইজি হয়ে যায়। সো এই হচ্ছে গিয়ে আমি আমার নোজটা হচ্ছে সুন্দর করে হচ্ছে হাইলাইট করে ফেললাম। তার সাথে আমি আরেকটা জিনিস যেটা করবো, যে আমি আইব্রোর এই গ্যাপটার কথা বলেছিলাম, এই গ্যাপটাকে খুব সুন্দর করে হচ্ছে দিয়ে নিলাম। এখন যেটা করব, আমার যে অ্যাপেল জোনটা আছে সেটাকেও কিন্তু দিব। তার আগে আমি একটু চোখের এখানে এইটা একটু ঠিক করে নিই, মাঝখানে এই জায়গাটা, কজ তাহলে দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, এবার আমার অ্যাপেল জোনটা আমি হাত দিয়ে দিচ্ছি, এখানে খুব সুন্দর করে আমি ব্রাশ দিয়ে করি, আপনারা অনেকেই ব্রাশ দিয়ে করবেন। সো এই যে খুব সুন্দর করে আমি এই জায়গাটা দিয়ে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তার সাথে একটু হোয়াইটও আমি মিক্স করে নিব, হোয়াইট কালার যেটা আছে, তাহলে আর একটু সুন্দর লাগবে দেখতে, এই আর কি। সো এই হচ্ছে গিয়ে আমি হোয়াইট কালারটাও দিয়ে নিলাম সুন্দর করে। আচ্ছা, এখন আরেকটা জিনিস করবো, যে এই গ্যাপটাতে যেটাতে আমি হোয়াইট পাউডার দিয়েছিলাম ওটাতেও দিয়ে নিব, খুব সুন্দর করে দিয়ে নিব যাতে আমাকে দেখতে খুব ভালো লাগে। আচ্ছা, এখন যেটা করব, আমার এই সাইডে যে জায়গাটা ছিল সেটাকেও আমি একদম সুন্দর করে হচ্ছে সেট করে নিব।
এটাতে লিপস্টিক লাগিয়ে দিব। আমি লিপস্টিকও অনেক সময় দুটো কালার একসাথে লাগাই কালারটা আনার জন্য, আমি তাই করব। এবং আমাদের সি শপে কিন্তু লিপস্টিকও অ্যাভেলেবেল আছে। তো সি শপের যে লিপস্টিকটা অ্যাভেলেবেল আছে আমি সেটাই হলো ইউজ করব। সো আমার বেস অলমোস্ট না, আমার বেস পুরোই শেষ। আমি আসলে আজকে কোনো প্রাইমার ইউজ করিনি, আমি কোনো সেটিং স্প্রে ইউজ করব না। এটা একদমই কুইক একটা মেকআপ আমি আপনাদেরকে দেখালাম। সেটিং স্প্রে, প্রাইমার, আবার যখন আমরা অন্য কোনো একটা ভিডিও করব সেটাতে আরেকটু প্রপার মেকআপ, পার্টি মেকআপ দেখাবো। এটা হলো আমাদের দৈনন্দিন জীবনে আমাদের অনেকেই ওয়ার্কিং গার্ল আছে যাদেরকে বাসার থেকে প্রতিদিন সেজে গুজে বের হতে হয়, তাদের জন্য কিন্তু এই মেকআপটা। আচ্ছা, সো এখন যেটা করব আমি লিপস্টিক ইউজ করব। সো আমি যে লিপস্টিকটা ইউজ করছি আমি একটু সচ করে দেখাচ্ছি আগে, তারপর আমি লিপস্টিকটা ইউজ করব। সো আমি ফার্স্টে এই লিপস্টিকটা দিচ্ছি, ঠিক আছে? লাইক কালারটা একটু দেখাই, এই যে ম্যাটমির খুব সুন্দর একটা কালার, ঠিক আছে? এটাই দিচ্ছি আমি, খুব সুন্দর একটা কালার আমি দিচ্ছি। সি শপে এই লিপস্টিকটা অ্যাভেলেবেল আছে, সো আপনারা চাইলে এখান থেকে পারচেস করে নিতে পারছেন। খুব সুন্দর একটা কালার, এটা হচ্ছে ম্যাটমি। আমি কেন তখন আমার লিপের উপরে অনেক শিমার, অনেক পাউডার দিলাম, এটা আপনারা এখন বুঝতে পারবেন। ঠিক আছে, ঠোঁটটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, একদম পুরো। আমার ঠোঁট কিন্তু একদম থিন, সো আমি যখন এভাবে লিপস্টিক লাগাই তখন দেখতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি এটাকে একটু সেট করে নিচ্ছি। ম্যাটমির এটা শেড নাম্বার 60। সো আপনারা এটা সি শপ থেকেই পারচেস করতে পারবেন, প্রাইসও অনেক রিজনেবল পাচ্ছেন। সো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। বেশি বেশি যদি ভিডিওতে কমেন্ট পড়ে, লাইক 100টা কমেন্ট পড়ে, তাহলে কিন্তু আমরা নেক্সট আরেকটা সুন্দর মেকআপ টিউটোরিয়াল নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হয়ে যাব। সো বেশি বেশি করে কমেন্ট করুন, যার কমেন্টে বেশি বেশি লাভ রিঅ্যাক্ট করবে তার জন্য থাকছে মিলানির একটা ফাউন্ডেশন অ্যান্ড কনসিলার, যেটা আজকে আমি ইউজ করেছি। সো আজকের আমাদের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার আবার দেখা হয়ে যাবে। ততদিন ভালো থাকুন, সেফ থাকুন, আল্লাহ হাফেজ।